হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে লাউ দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। মুরগিটার মধ্যে যে পরিমাণ মশলা আমি অ্যাড করবো তা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ রাঁধুনি মুরগির মাংসের মশলা এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণই একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা সুন্দরভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর এখান থেকে অর্ধেক পরিমাণ মশলা নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তারপর মাংসটা এক সাইডে ম্যারিনেট হতে থাকুক। তারপর অন্য পাশে আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি আস্ত কিছু গরম মশলা অ্যাড করব। গরম মশলাগুলো ফ্রাই হয়ে আসার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজ কুচিগুলো মিডিয়াম হিটে সুন্দরভাবে ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করব বাকি মিক্স করা মশলাটা দেওয়ার পর এখানে সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর যখন ভালোভাবে কষিয়ে আসবে তখন মশলার উপরে তেল বেশি আসবে। তখন ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটাকে ঢেকে ঢেকে সুন্দরভাবে মিডিয়াম হিটে কষিয়ে নেওয়ার ফলে এখানে কিছুটা ঝোল উঠবে। সেই ঝোলগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যখন কষে আসবে তখন এর উপরে তেল ভেসে আসবে। তেলটা ভেসে আসার পরে এখানে কিছুটা পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। যেহেতু এগুলো দেশি মুরগি একটু শক্ত হয়, তাই এটা রান্না করতে একটু সময় লাগে। একটু সময় নিয়ে এটা রান্না করলে খেতে খুব টেস্ট হয়। এখানে ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দেওয়ার পর কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি অ্যাড করে দেব। কাঁচামরিচগুলো দেওয়ার পর এখানে ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নেব। চুলাটাকে প্রথমে হাই হিটে রেখে তারপর মিডিয়াম হিটে রেখে সুন্দরভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। দেখতেই পারতেছেন সুন্দরভাবে কষিয়ে নেওয়ার ফলে মাংসের উপর একটা সেই সুন্দর কালার আসছে এবং তেল ভেসে আসছে। এ পর্যায়ে মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আমরা তো সবসময় দেশি মুরগি ভুনা কিংবা আলু দিয়ে ঝোল করে খাই। আজকে আমি লাউ দিয়ে রান্না করে দেখালাম। এই রেসিপিটা আসলে দুর্দান্ত, খেতে খুব টেস্ট হয়। এখানে আমি কেটে রাখা লাউয়ের টুকরাগুলো দিয়ে দিলাম। লাউয়ের টুকরাগুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমরা জানি লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে ঝোল ওঠে, তার কারণে আমি এখানে আর কোনো ঝোল অ্যাড করি নাই। লাউ থেকে যে পরিমাণ ঝোল উঠেছে সেটা দিয়ে লাউ এবং মাংস প্রপারলিভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পারতেছেন লাউগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখানে মাংসও ফুলফিলভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। তখন ঢেকে ঢেকে চুলার হিটটাকে একেবারে লোতে রেখে 5 মিনিট দমে রাখবো। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।